হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা কি ঝোড়া মাংস খেতে পছন্দ করো? আমার কিন্তু অনেক ভালো লাগে ঝোড়া মাংস খেতে, বিশেষ করে কুরবানিদের ঝোড়া মাংসটা। তো এবার কুরবানিদের ঝোড়া মাংস না খেতে পেরে আমি নিজেই বানিয়ে ফেলেছিলাম ঝোড়া মাংস বাসায়। প্রথমে হাড় ছাড়া মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। অল্প একটু মাংস নিয়েছি প্রথমে ট্রায়াল দেওয়ার জন্য। তারপরে আমি প্রেসার কুকারে চলে গেলাম। সরাসরি প্রেসার কুকারে মাংস দিয়ে দিলাম। হালকা কিছু মশলা দিব যেন ঘ্রাণটা ভালো আসে। লবণ, হলুদ, মরিচের গুঁড়ো আমি একটু একটু দিয়ে দিব, কারণ মাংসটা সিদ্ধ হওয়ার সময় এগুলো ঢুকবে। এই কারণে আমি অল্প কিছু মশলা দিয়ে দিলাম। এখানে তেজপাতা, এলাচ, গরম মশলা এগুলো সব দিয়ে দিচ্ছি। ঝোড়া মাংস কিন্তু যে কোনো খাবার দিয়ে ভালো লাগে, যেমন ভাত, রুটি, খিচুড়ি সব কিছুর সঙ্গে ঝোড়া মাংসটা খুব বেশি ভালো লাগে। তারপর আমি এটাকে মাখিয়ে নিব হাতে। সুন্দর করে মাখাতে হবে যেন মশলাটা মাংসের গায়ে ভালো মতো লাগে। তারপর অল্প একটু পানি দিব, খুবই সামান্য পরিমাণে পানি দিব, কারণ এই পানিটা কিন্তু সিদ্ধ হতে হতে শুকিয়ে যাবে। যাই হোক, এই যে আমাদের মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, একটু পানি কিন্তু রয়ে গিয়েছিল। এ কারণে এটাকে আমি আবার জাল করে নিব। আবার জাল করে পানিটা শুকিয়ে নিব। ততক্ষণে কিন্তু মাংসটা আবারও একটু সিদ্ধ হয়ে যাবে ভালো করে, কারণ এটাই কিন্তু প্রপার মাংস সিদ্ধ হতে হবে, নাহলে ঝোড়া ঝোড়া হবে না। তো এই কারণে আমি আবার জাল করে নিচ্ছি। এই যে দেখো, মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিও শুকিয়ে গিয়েছে। প্রপারভাবে সিদ্ধ হয়েছে কিন্তু মাংসটা। আমার তো মনে হচ্ছিল আমি এখনই খেয়ে ফেলি, কিন্তু না, আরও একটু বাকি আছে প্রসেসিং করা। তারপর আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর আবারও একটু আমি মশলা দিলাম। এখানে আমি একটু এলাচ আর দারচিনি দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজটা যেন পুড়ে না যায়, তাই অল্প একটু পানি দিলাম। এখন দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা। খুব বেশি দিতে হবে না, অল্প পরিমাণে আদা রসুন বাটা, জিরা বাটা দিলেই হবে। তারপরে আমি দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া। এটা দিলে ঘ্রাণটা খুব ভালো আসবে, এই কারণেই দেয়া। তারপরে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এর মধ্যে কিন্তু হলুদ আর মরিচের গুঁড়োও দিয়ে দিতে হবে। মরিচের গুঁড়োটা অল্প পরিমাণে দিবেন, কারণ এটা কিন্তু অনেক বেশি ঝাল খেতে ভালো লাগে না। আমার তো ভালো লাগে না বেশি ঝাল খেতে। তো মশলাটাকে ভালো মতো কষাতে হবে যেন কোনো গন্ধ না থাকে। মশলাটা প্রপার কষানো হয়ে গেলে আমরা সেই মাংসটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিব। সিদ্ধ করা মাংসটা দিয়ে মশলাটা ভালো মতো কষাতে হবে অনেকক্ষণ পর্যন্ত। এখানে কিন্তু আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা এখন আমাদের শুকাতে হবে, এটাই আমাদের কাজ। শুকাতে শুকাতে কিন্তু মাংসটা একদম ঝুরঝুরে হয়ে আসবে। দেখুন, মাংসের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। দেখেই মনে হচ্ছে যে অনেক মজা হয়েছে। তো মাংসটাকে আমরা প্রপারভাবে রান্না করব। এই যে তেল কিন্তু ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিলে বুঝতে হবে যে রান্না হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটু মাংসটাকে আবার ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম যেন একদম ঝুরঝুরে হয়ে যায়। আর এটা যদি আপনি আজকে রান্না করে কালকে আবার গরম করে খান, তাহলে আরও বেশি মজা লাগবে, কারণ আরও একটু বেশি ঝোড়া ঝোড়া হয়ে যায় এ কারণে। তো আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। এই যে দেখুন, আমার মাংসটা কত বেশি সুন্দর হয়েছে রান্না। এখন আমি এটা শুধু ভাত দিয়ে খাবো। এত মজা হয়েছে, আমি কি বলবো। আমি মনে হয় এটা দিয়ে পুরো 1 প্লেট ভাত খেয়ে ফেলেছিলাম। এটা কয়েকদিন আগের করা ভিডিও। এত বেশি মজা হয়েছে যে এই তরকারি যদি থাকে আর কোনো কিছুই লাগবে না, শুধু এটা দিয়ে আপনি পুরো 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এটা দিয়ে খিচুড়ির সাথেও মজা লাগবে, ভাতের সাথেও মজা লাগবে, রুটির সাথেও মজা লাগবে, পরোটার সাথে খেতে পারেন। যারা যারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন আমাকে অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুব ভালো লেগেছিল। আর কারা ঝোড়া মাংস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।